কি করছো এটা মা? ছানার কোপ্তা। কি কি দিয়েছো? ছানা তো আছেই, তার সাথে সামান্য একটু নুন, একটু আচ্ছা চিনি, আচ্ছা, একটু গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য ময়দা আচ্ছা দিয়ে এটা একটু মেখে রেখে দিয়েছিলাম। তারপরে ঘি হাতে করে এগুলো গোল গোল করে পাকাচ্ছি। সুন্দর হচ্ছে, গোল 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 গোল। এবার তেলে ভাজবো। একটা গেল, দুটো গেল, পরপর সব চলে অল্প যাবে অল্প আস্তে গরম আস্তে। তেলে এটা দিচ্ছি, আস্তে আস্তে ভাজবে। আঁচটাও কমানো আছে? কমানো আছে, লো টু মিডিয়ামেই আছে। কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে, এক পিঠ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন উল্টে দিচ্ছে। বাহ, লালচে লালচে। ভাজা হয়ে গেল, এবার তোলা হচ্ছে আস্তে আস্তে। সবগুলো ভেজে নেবো এরকম করে। হ্যাঁ, বাকিগুলো ভাজা হবে এবার। কার কার ভালো লাগে এই রেসিপিটা জানাতে পারো কমেন্টে। নিরামিষ একটা হেভি রেসিপি না? ছানার কোপ্তা একদম। এইগুলো ভাজা হোক, এইগুলো ভাজা হয়ে গেছে, চলো পরে আসছি আবার। বড়া ভাজা হয়ে গেছে, এবার রান্না শুরু হলো। গরম মশলা ক্যাপসিকাম দেওয়া হবে। মেরে টমেটো কুচি। এগুলো ভাজা ভাজা হচ্ছে। আদা বাটা, এরপরে আসছে আদা বাটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, গুঁড়ো একটু, সামান্য হলুদ গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, এরপর স্বাদ মতো নুন, আর স্বাদ মতো চিনি। দিয়ে ভালো করে কষিয়ে দিতে হবে, তাই তো? কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিই। আচ্ছা, একটু আলু অল্প, সামান্য অল্প করে একটু আলু কুচিয়ে নেড়ে এবার জল ঢেলে দেবো। জল দিয়ে ফুটে উঠলেই জাল এসে গেলে বড়াগুলো কোপ্তাগুলো দিয়ে দাও।
কিছুক্ষণ ফুটে যাক, আমরা অন্য কাজ সেরে নিই। একদম। যখন বড়াগুলো দেওয়া হবে তখন আবার দেখাবো। এবারে কোপ্তাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ঝোল ফুটে গেছে। আজ বৃহস্পতিবার, নিরামিষ তরকারি খুব সুন্দর। ছানার কোপ্তা নিরামিষ তরকারি এটা বেস্ট অপশন। একটু ঘি দিয়ে দেবো উপর থেকে। ঘি আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিবি। হয়ে গেছে কাঁচকলার কোপ্তা, ছানার কোপ্তা রেডি। ছানার কোপ্তা কেমন হয়েছে খেয়ে বলবে, সবাই দেখে বানিয়ে খাবেন, খেয়ে দেখে বলবে কেমন হয়েছে, কেমন লাগলো। ছানার এইভাবে বানিয়ে কমেন্ট করে জানিও। নিরামিষ একদম সুন্দর। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।